ছয়ের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা হিসেব করি। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মোট জমি আমাদের 7 অংশে, 7 অংশের মধ্যে 5/7 মূল্য হচ্ছে 2825 টাকা। তাহলে তা বাদে 5/7 বাদে কত 2/7 মূল্য কত সেটা আমাদের বার করতে হবে। ধরো এটা একটা জমি, ঠিক আছে, তাই জমিটা আমি 7টা ভাগে ভাগ করে নিলাম, 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের কি বলেছে 5/7 মূল্য কত 2800। তাহলে আমাদের এইটা 5। তাহলে এই জমিটার আমাদের মূল্য হচ্ছে অর্থাৎ কত 5/7, তাই তো। এই 5/7 মূল্য কত 2825 টাকা। এই যে দুই অংশ পড়ে রইল, এই যে 2 অংশ পড়ে রইল, এইটার মূল্য আমাদের কত, এই যে 2/7 এর মূল্য কত এটা আমাদের বার করতে হবে। তাহলে চলো আমরা করি। কি লিখবো, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাই তো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে আমরা কি লিখতে পারি, একদিকে লিখতে পারি সম্পত্তি পরিমাণ, তাই তো, সম্পত্তির পরিমাণ অংশ। আর একদিকে কি লিখব, মূল্য টাকা। তাহলে দেখো 5/7 মূল্য কত 2825 টাকা, তাই তো। এরপর 2/7 মূল্য কত এটা আমাদের বার করতে হবে। এখানে দেখো 5/7 মূল্য 2825 টাকা, এখানে দেখো 2/7 মূল্য কত হবে, কমবে। তাহলে জমির অর্থাৎ সম্পত্তির পরিমাণ কমার সাথে সাথে আমাদের কি টাকার পরিমাণও কমছে, তাহলে আমাদের কি সরল সম্পর্ক হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এতএব দিয়ে এতএব কি সম্পত্তির পরিমাণের সঙ্গে মূল্যের সরল সম্পর্ক। এরপর আমরা কি লিখব, ঐকিক নিয়মে সমাধান করে পাই। এখানে দেখো তাহলে কি আছে 5/7, তাহলে এখানে কি লিখব 5/7 মূল্য কত 2825 টাকা। তাহলে কি 1 অংশের মূল্য কত আমাদের হয়ে যাবে 2825 ভাজিত কত 5/7 টাকা। তারপরে কত বলেছে 2/7 মূল্য কত। তাহলে এখানে কত 2825 গুণিত কত, এটা আমাদের উল্টে যাবে 7/5 গুণিত 2/7।
তাহলে আমাদের কি সাথে সাথে কেটে গেল। এটা কত আমাদের 5 একে 5, 5 5-এ 25, 5 6-এ 30, 5 5-এ 25 হয়ে গেল আমাদের কত। এরপর আমরা 2 5-এ 10, হাতে 1 2 6 12, কে 13, 2 5-এ 10, কে 11, তাই তো। তাহলে আমাদের হয়ে গেল 1130, 1130 টাকা। তাহলে দেখো এখানে কি উত্তর চেয়েছে আমাদের, যে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত। তাহলে এখানে আমরা এত এফ দিয়ে লিখতে পারি যে এত এফ ওই সম্পত্তির মোট পরিমাণের কত 2/7 মূল্য কত 1130 টাকা, তাই তো। এরপর চলো 7-এর অঙ্কটা দেখি কি বলছে। এখানে কি বলছে, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসেব করি। তাহলে কি দেখো এখানে কি বলছে, 48 জন সৈন্যের কত দিনের খাবার মজুদ আছে, 7 সপ্তাহের। ঠিক আছে, 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। এরপর ওই সৈন্যদের মধ্যে আবার যদি 8 জন পরে যোগ দেয় তাহলে ওই খাবার তাদের কত সপ্তাহ চলবে সেটা হিসেব করে দেখি। তাহলে দেখো 48 জন সৈন্যের জন্য 7 সপ্তাহের খাবার মজুদ আছে, তাদের সাথে যদি পরে আবার 8 জন যোগ দেয় তাহলে কি সৈন্য সংখ্যা বাড়ছে, কিন্তু কি আমাদের খাবার কি হবে, খাবারটা 7 দিন 48 জনের 7 দিন চলছিল, কিন্তু যখন 48 জনের সাথে আবার 8 জন যোগ দেবে তখন আর কি খাবারটা 7 সপ্তাহ চলবে না, অর্থাৎ সময়ের পরিমাণ কমে যাবে। তাহলে সৈন্যের পরিমাণ বাড়লে আমাদের সময়ের পরিমাণ কমে যাবে। তাহলে এটা আমাদের কি ব্যস্ত সম্পর্ক। তাহলে চলো করা যাক। এখানে আমরা কত 7-এর দাগ, তাই তো। তাহলে কি লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে একদিকে লিখব সৈন্য সংখ্যা আর একদিকে কি লিখব, সময়, সপ্তাহ। তাহলে দেখো 48 জন সৈন্যের কত দিনের খাবার, 7 সপ্তাহের। এরপর কি হলো, এই 48 জনের সাথে আবার কতজন যোগ দিল, 8 জন। তাহলে আমাদের হয়ে গেল কত, এটা 16, 6 হাতে 1, 56। তাহলে 56 জন সৈন্যের কত সপ্তাহ চলবে। তাহলে চলো এখানে আমরা লিখতে পারি, এখানে দেখো সৈন্য সংখ্যা কি বাড়ার সাথে সাথে আমাদের কি সময়ের পরিমাণও কমছে। তাহলে লিখবো এখানে সৈন্য সংখ্যা ও সময়ের ব্যস্ত সম্পর্ক। তারপর আমাদের কি করব, ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে
সমাধান করে পাই। তাহলে চলো এখানে লিখি। এখানে এরকমভাবে লিখবো আমরা যে কিছু নির্দিষ্ট পরিমাণ খাদ্য খাদ্যে কি 48 জন সৈন্যের চলে কতদিন? 7 সপ্তাহ। তাহলে একজন সৈন্যের চলে কি হবে? বেশি লাগবে। তাহলে কত হবে এখানে আমাদের? 7 গুণিত 48 সপ্তাহ। তারপর কত? 56 জন সৈন্যের চলে কত? 7 গুণিত 48 56। 7 থেকে 7, 7 8 56, 8 থেকে 8, 6 8 48। তাহলে হলো 6 সপ্তাহ, তাই তো? তাহলে আমাদের কি উত্তর চেয়েছে দেখি, চলো কি বলছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে? তাহলে আমরা লিখব যে ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে। অতএব ওই পরিমাণ খাবার 6 সপ্তাহ চলবে। তাহলে চলো এরপর 8এরটা করা যাক। দেখো 8এরটা কি বলেছে। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসেব করে দেখি। তাহলে দেখো এখানে কি বলছে, 50 জন নাবিকের কত দিনে? 16 দিনের খাবার মজুদ আছে। ঠিক আছে, 10 দিন পর কি হলো? আবার 10 জন নাবিক তাদের সাথে যোগ দিল। তাহলে তাদের ওই খাবার আর কতদিন চলবে, তাই তো? এখানে দেখো 50 জনের সাথে যদি আবার 10 জন যোগ দেয় তাহলে আমাদের কি নাবিকের সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের কি দিনের সংখ্যা, তো সময়ের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তাহলে যদি নাবিকের সংখ্যা বাড়িয়ে দিনের সংখ্যা কমে যায় তাহলে আমাদের কি হয়? ব্যস্ত সম্পর্ক। তাহলে চলো আমরা করি। দেখো কি আছে তাহলে। আর এটা কী লিখবো আমরা? যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে একদিকে কি লিখবো? নাবিক সংখ্যা, তাই তো? নাবিক সংখ্যা। আরেকদিকে লিখবো কি? খাবার মজুত, দিন। তাহলে কি বলেছে? 50 জন নাবিকের খাবার কত দিনের খাবার? 16 দিনের। কিন্তু তারপর কি বলেছে? 10 দিন পর। এখানে কি বলেছে দেখো, 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পর মানে কি আমাদের 16 দিনের থেকে 10 দিন কি কমে যাচ্ছে, মানে 16 দিন 16 দিনের খাবার আছে। তারপরে কি বলছে? 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিল। তাহলে এখানে কি করব আমরা? তাহলে 50 জন নাবিকের কত? এখানে কত? 16 দিনের কত? 10 দিন পর, তাই তো? তাহলে এখানে কত হলো? 6। তাহলে 50 জন নাবিকের 6 দিনের। তাহলে 10 দিন পর, 10 দিন পর মানে হচ্ছে 10 দিন পর আবার কি হলো? 10 জন নাবিক যোগ দিল। তাহলে এখানে লিখবো আমরা 10 দিন পরে কত?
50 যুক্ত 10, তাই তো 10 জন নাবিক যোগ দিল, তাহলে কতজন হলো? 60 জন। তাহলে 60 জন নাবিকের কত দিনে চলবে? তাহলে 50 জন নাবিকের কত? 6 দিন। তাহলে 60 জন নাবিকের কত দিন চলবে? তাহলে এটা আমাদের কি হচ্ছে? নাবিক সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের কি দিন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে আমরা এখানে এত দিয়ে কী লিখব? যে এখানে নাবিক সংখ্যার সঙ্গে খাবার মজুতের দিন সংখ্যার কি ব্যস্ত সম্পর্ক, দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে এখানে দেখো 50 জন নাবিকের খাবার আছে 6 দিনের। তাহলে এখানে আমরা লিখব যে 50 জন নাবিকের খাবার আছে কদিনের? 6 দিনের। তাহলে একজন নাবিকের খাবার আছে কত? বেশি হবে, 6 গুণিত 50 দিনের। তারপর কত হলো আমাদের? 60 জন। 60 জন নাবিকের খাবার আছে কত? 6 গুণিত 50 বাই 60, তাই তো? 0 0 কেটে গেল, 6 কে 6, তাহলে কত? 5 দিনের। 5 দিন। তাহলে চলো কি উত্তর চেয়েছে আমরা দেখি। এখানে কি বলেছে দেখো, কি বলছে? বাকি খাবার সকলের আর কতদিন চলবে? তাহলে এখানে লিখতে পারি এতএব দিকে যে এতএব বাকি খাবার সকলের আর 5 দিন চলবে। অতএব বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে, তাই তো?